প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমাদের আজকের পাঠ্য হল বাংলা বইয়ের সিন্ধু তীরে কবিতাটির বিষয়বস্তু। তোমরা সকলে মন দিয়ে পড়া শুনতে থাকো। কবিতার নাম সিন্ধু তীরে। কবি হলেন সৈয়দ আলাওল। কবিতাটির উৎস নিজেদের খাতায় তোমরা লিখে নাও। সৈয়দ আলাওল মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্যের অনুবাদ করেছিলেন, যার নাম দেন পদ্মাবতী। সেই কাব্যগ্রন্থের ৩৫তম খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড থেকে এই কাব্যাংশটি নেওয়া হয়েছে। মনে রাখবে, পদ্মা সমুদ্র খণ্ড থেকে এই কাব্যাংশটি নেওয়া হয়েছে। সিন্ধু তীরে নামটি সাহিত্য সঞ্চয়ন দশম শ্রেণী গ্রন্থে পাঠ্য। এইবার আলোচনা করছি সিন্ধু তীরে কবিতাটির বিষয়বস্তু। মন দিয়ে শুনতে থাকো। মান্দাসে ভাসতে ভাসতে পদ্মাবতী যেখানে পৌঁছেছিলেন, সেখানে ছিল এক দিব্যপুরী। অতি সুন্দর সেই জায়গা। সেখানে এক প্রাসাদে থাকে সমুদ্র কন্যা পদ্মা। পর্বতের কোলে অবস্থিত সুরম্য উদ্যানে ভোরবেলা পদ্মা তার সখীদের নিয়ে যাবার সময় সমুদ্রের ধারে মান্দাসটিকে লক্ষ্য করে। কৌতূহলী হয়ে সে চারদিকে চার সখীকে এবং মাঝখানে অতি রূপবতী এক কন্যাকে চেতনাহীন হয়ে থাকতে দেখে। সেই রূপে চমকে ওঠে। পদ্মার মনে হয় ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট বিদ্যাধরী যেন মাটিতে অচেতন হয়ে পড়ে আছে। সেই অচেতন মেয়েটির চোখ বেরিয়ে আসছে, বসন একেবারেই এলোমেলো। পদ্মা অনুমান করেন প্রবল বাতাসে নৌকা ভেঙে যাওয়াতে সমুদ্রের ঝড়ঝঞ্ঝার কষ্টে আচ্ছন্ন হয়েছেন ওই রূপবতী কন্যা। ছবির মূর্তির মতোই সুন্দরী সেই মেয়েটি পড়ে আছেন। তার সামান্য শ্বাস রয়েছে। দয়ালু পদ্মা মেয়েটির জীবন বাঁচাতে তৎপর হয়। সে সখীদের আদেশ দেয় বস্ত্র দিয়ে ঢেকে মেয়েটিকে উদ্যানে নিয়ে যাওয়ার জন্য, আগুনের সেক দেওয়ার জন্য নির্দেশ দেয়। শুরু হয় তন্ত্রমন্ত্র মহৌষধি প্রয়োগ। এইভাবে 4 দণ্ড চলার পরে পদ্মাবতী ও তার 4 সখী জ্ঞান ফিরে পায়। প্রিয় ছাত্রছাত্রীরা, এই হলো সিন্ধু তীরে কবিতার বিষয়বস্তু। আজ এখানেই শেষ করছি। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।